আছে? টাটা। বলো আবার আসবে। আয় মেসোকে বলো মেসো। আদো ভাই কাদো তো। নে জলদি খা। তোমার বলতে জলদি খাবার দেবে। টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো তোমরা দেখতেই পারছো আমার ব্যাগ রেডি, মানে আমি আজকে চলে যাচ্ছি। তো হ্যাঁ, আমার বোনের বাড়ি থেকে আজকে আমি চলে যাব, আর এখন সোজা যাব মামার বাড়িতে। তারপর ওইখান থেকে আজকে সন্ধেবেলা শিলংয়ের জন্য রওনা দিয়ে দেবো। ঠিক আছে, এই যে এখন মেজদা নিয়ে আসছে আমার জন্য গন্ধরাজ ফুলের ডাল। আমি এটাকে শিলং নিয়ে যাব। বাবা ফুলও আছে, ফুল সহ দিয়েছে বাবা। এই ফুলটা আমি গিয়ে কালকে তো সোমবার, আমি ভোলানাথকে দেবো। তো এই যে এখানে মেজদা আমাকে গাছগুলো একদম সুন্দর করে দিচ্ছিল বেঁধে, যাতে করে আমি গাছগুলো নিয়ে শিলং যেতে পারি। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাগের কিনারে ওরা গাছ রেডি করছে আমার জন্য। আর আগের ভিডিওতে আমি তোমাদেরকে একটা সাপ দেখিয়েছিলাম না, সবুজ কালারের। তো ওই সাপটাই কুকুরটাকে কামড় দিয়েছে। তোমরা দেখো কুকুরটার মুখ একদম ফুলে গেছে। টাটা টাটা। খালি গাছের চারা, গাছের চারা। এই ছাগল, তো আমি বেরিয়ে পড়েছি আমার বোনের ঘর থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দিদি ভাই আর জামাইবাবু ওরা বলছিল আমাকে নাকি একদম গাড়ির পর্যন্ত ওরা আমার সাথে যাবে। তো ওই যে দেখতে পাচ্ছ আমার বোনের মেয়ে দুটো, ওরা দৌড়ে দৌড়ে যাচ্ছে আমার সাথে। তো দুই বোন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আর গল্প করে করে যাচ্ছি। আবার না জানি কবে দেখা হবে। প্রায় 1 বছর পর আমাদের দুই বোনের দেখা হলো। তো অনেক গল্প জমেছিল দুই বোনের। তো এই দুদিন আমরা অনেক আনন্দে কাটিয়েছি, আর হাতে বেশি সময় নিয়ে আসিনি। তো সেই জন্য আমাদের তাড়াতাড়ি করে চলে যেতে হচ্ছে। বাই বাই, টাটা টাটা, বাই বাই, টাটা টাটা। ও টাটা। তুমি শিলং যাবে? ঠিক আছে, টাটা। বলো আবার আসবে। আয় মেসোকে বলো মেসো, আবার হাত মিলাও। কয়টা আছে? না, 2টা চিংগাম আছে না। তোকে তো রাস্তা থেকে দেওয়া যাবে। টাটা, টাটা। তো করিমগঞ্জে আমাদের সৎসঙ্গ বিহার মানে আমাদের আশ্রম তৈরি হওয়ার পর আমি আর আসিনি। তো ভাবলাম একটু নেমে ঠাকুরকে প্রণাম করে যাই। আর মন্দিরের ভিতরে ঢুকে দেখি ভিতরটা আরও বেশি সুন্দর। বাইরে থেকে যতটা সুন্দর লাগে তার চেয়েও বেশি সুন্দর ভিতর। তোমাদেরকে কি বলবো, তো অল্প সময়ের মধ্যে পুরো মন্দিরটা ঘুরে আমার দেখা হয়নি, কারণ তাড়াহুড়ো ছিল, তাড়াতাড়ি আমাদেরকে চলে যেতে হবে। তো আরেকবার যখন আসবো
আমি পুরো মন্দির ঘুরে তোমাদেরকে মন্দিরের পুরো ভিডিওটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। আমি অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি ভিডিও করেছি, এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো ঠাকুরকে দেখে আসি। আসো বাবা আসো। কি হয়েছে? মুখের থেকে নামা। মামার বাড়িতে, আর এখান থেকে আজকে খাওয়া দাওয়া করে তারপর চলে যাব শিলংয়ের জন্য রওনা দিয়ে দেবো। এসে দেখি মামি রান্না করছে। তো আমরা আসবো বলে মামা তাড়াতাড়ি সকাল সকাল গিয়ে বোয়াল মাছ নিয়ে এসছে, আর মামির হাতের বোয়াল মাছের মাথা দিয়ে বেগুনের এই রেসিপিটা আমার বরের ভীষণ প্রিয়, তো মামি সেটাই রান্না করছিল। এই যে হলো আমার ছোট মামি, একটু মুখটা দেখো। এই যে হলো আমার ছোট মামি। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এখন ভাত খেয়ে নিই, তারপর আস্তে আস্তে রওনা হব। কেন খাবি না? এই মাছি 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 মাছি, খেয়ে নে। জলদি জলদি খাও। আমি খাচ্ছি, দেখ দাদা খেয়ে নিচ্ছে, দেখ জলদি খাও। তোর মা বলছে জলদি খাবার জন্য। তো এখন সন্ধে হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে যাব। তো তার আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম, আর অলরেডি আমাদের লেট হয়ে গেছে। আমাদের দুপুরে বের হয়ে গেলে ঠিক ছিল, কারণ শুনেছি রাস্তার মধ্যে অনেক ব্লক, তো ঠাকুর জানে ব্লক না পেলেই অনেক ভালো। এখন চলে যাচ্ছি, কিন্তু মনটা ভীষণ খারাপ লাগছে। কারণটা হলো বেশি দিন থাকতে পারিনি, কারণ আমার ছেলের স্কুল আছে আর হাতে বেশি সময় নিয়েও আমরা আসিনি। তো কিছু আর করার নেই, যেতে তো হবেই। যখন স্কুল আবার বন্ধ হয়ে যাবে ঠান্ডার সময়, তখন না হয় আবার আসবো। যাচ্ছিস গে নাকি? দাদা ডাকছে তো। আরে আমিও তো যাবো না নাকি? আয়। আরে তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের আরেকটা নতুন ব্লগে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। তো সবাইকে বাই বাই।